হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা শিখব যে কোন একটা সংখ্যার দশমিক সংখ্যার বর্গমূল আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে পারি। দেখো, আমরা কিন্তু বর্গমূল ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আমরা কিন্তু বর্গমূল বের করে শিখছি ক্যালকুলেটর দিয়ে, বাট আমাদের জবের পরীক্ষাতে ক্যালকুলেটর ছাড়া দশমিক সংখ্যার বর্গমূল বের করতে হবে। তো আমরা একটা মজার টেকনিক শিখবো। দেখো, আমরা যে কোনো সংখ্যার বর্গমূল করতে পারবো জাস্ট একটু টেকনিক অ্যাপ্লাই করলে। দেখো, তোমাকে বললাম 0.09 এর বর্গমূল বের করে দাও, তাহলে তুমি কি করবা? তুমি লিখবা √0.09। ওকে, তো তোমার প্রথম স্টেপটা হচ্ছে তুমি জাস্ট ওই সংখ্যাটাকে লিখে ফেলবা। এবার দেখবা দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে, যে কয়টা সংখ্যা থাকবে সেগুলোকে জোড় বানাবা। যেমন 0.9 মিলে হচ্ছে একটা জোড়। এরকম যদি অনেকগুলো সংখ্যা থাকে তুমি কি করবা? জোড় তৈরি করবা, দুটো সংখ্যা করে জোড় তৈরি করবা। তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা মিলে জোড় তৈরি করলা। এখন ওই সংখ্যাটাকে তুমি একটু রাফে লিখবা। সংখ্যাটা কি পাচ্ছ দেখো তো, 0.9। আচ্ছা, এটাকে কি করলে স্কোয়ার আসে? 3কে স্কোয়ার করলে হচ্ছে তোমার 9 হয়। তার মানে এই সংখ্যাটাকে বর্গমূল করলে আসবে 0.3। দেখেন তো, বুঝছেন কিনা? খুবই সহজ। আমরা যদি জাস্ট একটু চিন্তা করতে পারি যে যে সংখ্যাটা দেওয়া আছে তাকে এরকম, আচ্ছা যদি এরকম থাকতো, মনে করো তোমাকে দিলাম 0.0009 এরকম দিছে সংখ্যাটা, ঠিক আছে? তাহলে তুমি জোড় তৈরি করবে কোনটা দিয়ে দেখো তো? তুমি জাস্ট দশমিকের পরে একটা জোড়, দশমিকের পরে একটা জোড়। বুঝতে পারছেন? আমরা এই জোড় কথাটা কি বুঝতে পারছি যে কীভাবে তৈরি করতে হবে? দশমিকের পরে যে কটা ডিজিট থাকবে তুমি দুইটা করে ডিজিট দিয়ে জোড় তৈরি করবা। যেমন দশমিকের পরে এখানে ডিজিট কয়টা? 4টা। তাহলে তুমি দুইটা 0 মিলে একটা ডিজিট তৈরি করবা, আর 0.9 মিলে একটা ডিজিট তৈরি করবা। তারপর তুমি অঙ্কটা করে ফেলবা। আচ্ছা, এই অঙ্কটা কীভাবে করতে হবে একটু করে দেখাচ্ছি, বাট এটা সবাই বুঝছো কিনা দেখো, খুবই সহজ কিন্তু। আচ্ছা, আরেকটা দেখি আমরা। 0.9কে বললাম, দেখো যখন তুমি 0.9 বলবে তুমি লিখে ফেললা 0.9, কিন্তু সমস্যা হয়ে গেছে, এখানে তো জোড় তৈরি হয় নাই। হয়েছে? দেখো তো, দশমিকের পরে দুটো ডিজিট কি আছে? নাই। দশমিকের পরে ডিজিট কয়টা? একটা। তাহলে তুমি জোর করে একটা ডিজিট বানিয়ে নিবা 0 দিয়ে। দেখছো? তাহলে এখন ডিজিট কটা হয়েছে? এই দেখো, এখন কিন্তু ডিজিট দুইটা হয়েছে, 9, 0। দেখেন তো, বুঝছেন কিনা? খুবই সহজ না? তাহলে তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে দুইটা করে তুমি জোড় বানিয়ে নিবা। আচ্ছা, গেল 90। এখন 90কে 10 রুট করতে হবে। কাকে রুট করতে হবে? 90কে। দেখো, নিয়মটা হচ্ছে 90 এর ইমিডিয়েট আগের বর্গ করলে কোন সংখ্যাটা পাওয়া যায়? দেখুন, যেমন 9কে স্কোয়ার করলে কত আসে দেখো তো? 81। 10কে স্কোয়ার করলে কত হয় দেখো তো? 100। তাহলে 90 এর ইমিডিয়েট আগের বর্গ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে 81। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে 9 প্লাস। এখন আমাকে বলো, এই 81 থেকে 90 কত বেশি? দেখো তো, 9 বেশি। তাহলে এখানে 9 লিখবো, ভাগ এখানে যে সংখ্যা থাকবে, সংখ্যাটা কত? 9, তাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিবা, শেষ। নিয়মটা কি বুঝতে পারছি? আবার দেখো, যে সংখ্যাটা তোমাকে বর্গমূল বের করতে হচ্ছে সেটা হচ্ছে 90। তুমি জাস্ট 90 এ দেখবা যে ইমিডিয়েট আগের বর্গ সংখ্যা কোনটা হয়? 9। 9কে বর্গ করলে 81 পাওয়া যায়। তাহলে 9 লিখছি আমরা, প্লাস 81 থেকে 90-এর মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 9। এই 9 ভাগ এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দিবা। সো আমরা পাচ্ছি 9 প্লাস 9/18। তার মানে 9 প্লাস হাফ, তার মানে 9.5। এইটা হচ্ছে আমাদের √90 এর বর্গমূল, 0.95। দেখেন তো, বুঝছেন কিনা? খুবই সহজ কিন্তু। আমরা জাস্ট √0.90 করলাম, 9.95। দেখছেন? তাহলে আমাদের এখানে যে সংখ্যাটা আসবে তারপর আমাদের এখানে বর্গমূল করতে হবে। আমরা মোটামুটি বুঝতে পারছি। আমরা আরও 2টা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা, এটা কিন্তু অ্যাকুরেট না ভাই, এটা কিন্তু কিছু কম বেশি হবে। সো কাছাকাছি মান তো এটা আসবে। তুমি এটা আবার খেয়াল করো, টেকনিকটা আবার খেয়াল করো। আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, 0.0084 এই একটা সংখ্যা তোমাকে দিলাম যে এইটাকে তোমাকে বর্গমূল বের করতে বলছে, 0.0084। আচ্ছা, প্রথম স্টেপ দেখো, তুমি যেটা করবা, তুমি এই দশমিকের পরে সংখ্যাগুলোকে জোড় তৈরি করবা। এখানে জোড় আছে কয়টা? 2টা। 4টা সংখ্যা আছে, তুমি 2টা করে জোড় তৈরি করছো। আচ্ছা, এখন প্রথম যে জোড়, এর থেকে কিন্তু 0 বের হবে, এর থেকে কিছুই আসবে না। আসবে? আচ্ছা, পরের জোড়টা কত দেখো তো? পরের জোড়টা হচ্ছে 84। তাহলে যদি 84 হয়, আমি দেখি 9কে স্কোয়ার করলে কত হয়? 81। 10কে স্কোয়ার করলে কত হয়? 100।
সো আমাদের 84 এর কাছাকাছি নাম্বার কোনটা দেখো তো, এই যে 81। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে জাস্ট 9 প্লাস, আচ্ছা আমাকে বলো 84 81 থেকে কত বেশি, দেখো তো 84 বিয়োগ 81 থেকে কত বেশি, 3 বেশি। তাহলে আমরা উপরে 3 লিখবো, আর তলায় হচ্ছে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দিব, 9 ইন্টু 2। দেখেন তো বুঝছেন কিনা, খুবই সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করলে পারবা। এখানে 9 থাকলো প্লাস এখানে 3/18, তার মানে এখানে থাকে হচ্ছে 9 প্লাস 1/6। আচ্ছা এবার আমাকে বলো 1/6 করলে কত আসে, 6কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 10, তাহলে পয়েন্ট 6 1 6, 4 0, 6 7 42, 6 6 36, তাহলে চলতেই থাকবে 0.16। তার মানে এখানে থাকে হচ্ছে 9 প্লাস 0.16, কিন্তু আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে, বলো কত হবে, 0.0916। সো অ্যান্সারটা হচ্ছে 0.0916, এরকম কিছু একটা আসবে। তোমরা কি এই জায়গাটা বুঝতে পারছো? আমি কিন্তু এইটা কিন্তু আমাদের অ্যান্সার না ভাই, আমাদের এটা বর্গমূল করতে হবে। সো আমরা বুঝতে পারছি এটা 916 এটা কিছু একটা আসে, জাস্ট এখানে আমরা বসাই দিছি। তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করলে যে কোনো সংখ্যার বর্গমূল তুমি জাস্ট ক্যালকুলেটর ছাড়া করে ফেলতে পারবা। আচ্ছা আবার একটা দেখো, ধরো তোমাকে আমি এরকম সংখ্যা দিলাম 0.0099, তুমি দেখো এই যে 0.0009, তুমি কি করবা, এখানে জোড় তৈরি করবা, এ একটা জোড় এ একটা জোড়, দেখছেন দুটো জোড় তৈরি করে ফেলছি আমরা। এখন এই যে জোড়টা তৈরি করছি আমরা, এই জোড়ের প্রথম যে জোড়টা এখান থেকে আসলে আমাদের বের হবে 0। আমাদের কাজ করতে হবে কোনটা নিয়ে, আমাদের কাজ করতে হবে 09 নিয়ে। আচ্ছা 09 এটাকে যদি তুমি রুট করো তাহলে পাওয়া হচ্ছে 3। সো আমাদের অ্যান্সারটা আসবে 3, তাহলে 0.03। শেষ, খুবই সহজ। তুমি জাস্ট একটু প্র্যাকটিস করো, দেখো বাসায় যে কোনো দশমিকের পরে যে কোনো সংখ্যা দিয়ে জাস্ট করলে এটা। আচ্ছা আমরা আরেকটু দেখি, ধরো 0.09, তাহলে এখানে রুটের পরে কি আছে 0.009। খেয়াল করো, সবাই খেয়াল করো, এখানে আমাদের 0.009 এ একটা জোড়, কিন্তু পরেরটা কি জোড় তৈরি হয়েছে দেখো তো, হয় না কিন্তু, দুটো জিরো আছে একটা জোড়, কিন্তু এখানে কিন্তু জোড়ে। তাহলে এখানে কি করতে হবে, আমাদেরকে জোর করে এখানে একটা জিরো বসায় জোড় তৈরি করে নিতে হবে। আমরা কি করব, এখানে জোর করে একটা জিরো বসায় জোড় তৈরি করে নিব। আচ্ছা প্রথম যে জোড়, এখান থেকে জিরো বের হবে, এখানে একটা দশমিক হবে, এখানে জিরো হবে, ঠিক আছে। 90কে আমরা দশমিক আমরা স্কোয়ার রুট করে ফেলি আবার। দেখো 90কে করলে আমরা লিখতে পারি এটা হচ্ছে 81, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। সো আমরা কাছাকাছি যদি চিন্তা করি সেটা হচ্ছে 9 প্লাস 90 থেকে 81 কত বেশি দেখো তো, 90 বিয়োগ 81 করলে আমরা পাচ্ছি 9, তাহলে 9 থাকলো, আর এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে অ্যান্সার থাকে হচ্ছে 9 প্লাস 1/2 মানে 9 প্লাস 0.5। তার মানে এটা অ্যান্সার আসবে হচ্ছে 9.5। আমরা কিন্তু এই 9.5 কিন্তু আমাদের এখান থেকে এটা না, কিন্তু এটা কিন্তু জাস্ট আমরা চেক করছি, হ্যাঁ আমরা টেকনিক করে চেক করছি, কিন্তু এখানে যখন তুমি বসাই দিবা তখন 9.5 বসাবা, কারণ দশমিক তো একবার আগে বসেই গেছে 0.0। তাহলে এইটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গমূল। দেখো আমি আবার বলছি এটা কিন্তু অ্যাকুরেট ভ্যালু না, কাছাকাছি মান আসবে, অনেক কাছাকাছি, মানে 0.94 এরকম আসতে পারে অ্যাকুরেটলি, কিন্তু আমরা কাছাকাছি মান আমরা অপশন দেখে যখন বের করে ফেলতে পারবো যে আসলে অ্যান্সারটা কোনটা হবে, ঠিক আছে। আচ্ছা আর একটা দেখি আমরা, ধরো 0047 তোমাকে এনে দিল, তাহলে তুমি যেটা করলা 0.0047। ফার্স্টের কাজ হচ্ছে কি বলো, ফার্স্টে আমরা জোড় তৈরি করলাম, এ একটা জোড় এ একটা জোড়, ঠিক আছে, দুটো জোড় তৈরি করলাম। এখন প্রথম জোড় থেকে আমাদের আসলো হচ্ছে 0, কিন্তু পরের জোড় থেকে আমাদের আসবে কত দেখো তো, পরের জোড় থেকে আমাদের বের করতে হবে 47। আচ্ছা 6কে করলে কত হয় 36, 7-এ করলে কত হয় 49। তাহলে 47টা কত বেশি বা কত কম, কাছাকাছি কোনটা দেখো তো, 7-এর কাছাকাছি, তাহলে 7 লিখলাম, বিয়োগ এটা কি বেশি হয়ে গেছে না, কত বেশি হয়ে গেছে 47 থেকে 49 থেকে 47 দেখো তো 2 বেশি হয়ে গেছে, তাহলে 2 ভাগ এখানে যে সংখ্যাটা আছে 7 তাকে 2 দিয়ে গুণ করে দিব, শেষ। তার মানে 7 বিয়োগ 1/7। আচ্ছা 7কে যখন তুমি 1 দিয়ে ভাগ দিবা তখন কিন্তু এখানে 10.1730 4 4 7 28 এরকম কিছু একটা আসবে, তাই না। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 7 মাইনাস 0.14, তার মানে এটা হচ্ছে 6.86 এরকম কিছু একটা আসবে। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে 0.068 এরকম কিছু একটা অ্যান্সার আসবে। আমি কিন্তু আবার বলছি এটা কিন্তু অ্যাকুরেট অ্যান্সার না, বাট অনেক কাছাকাছি একটা অ্যান্সার। যখন তুমি অপশন দেখবে, অপশন দেখে কিন্তু ইজিলি বলতে পারবা যে হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার হতে পারে,
ঠিক আছে? আমি কিন্তু এটা অ্যাকুরেটলি কখনোই আনতে পারবো না এভাবে করে, বাট আমি ক্যালকুলেটর ছাড়া মোটামুটি কাছাকাছি একটা মান নিয়ে আসতে পারবো। সবাইকে নিয়মটা বুঝতে পারছো? দেখো তো খুবই সহজ নিয়ম, কিন্তু আমরা জাস্ট এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারবো দশমিক সংখ্যার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখি আমরা 0.006। যখন তোমাকে এরকম একটা সংখ্যা দিবে তুমি তখন 0.006 লিখবা, কিন্তু সমস্যা হয়ে গেছে এখানে কিন্তু জোর হয় নাই। দেখো 0 একটা জোর, এই 6-এর পরে একটা 0 দিলে তোমার জোর তৈরি হবে। আমাদের কিন্তু প্রথম স্টেপ হচ্ছে জোর তৈরি করে নিতে হবে। এখন আমাদের এটা করলে এখান থেকে 0 বের হয়, এই দশমিকটা আমরা এখানে বসায় দিলাম। এখন 6-0 করে আসি আমরা রাফে, আমরা 6-0 করি। দেখো 6-0 যখন আমরা করব, এটা হচ্ছে 3 স্কোয়ার তো যাবেই না, 7 স্কোয়ার মানে কত দেখি আমরা, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। সো কাছাকাছি কোনটা? 8, আমরা 8 লিখলাম, বিয়োগ কত বেশি দেখো তো, 64 থেকে 60 4 বেশি ভাগ এই 8 ইন্টু 2, তাহলে 8 বিয়োগ 1/8। আচ্ছা, 8কে যখন আমরা 1 দিয়ে ভাগ দিব, এটা আসলে 8কে 8, 2, 8 2 16, 16, তার মানে 4, 5 8 40, এরকম কিছু একটা আসবে। সো আমাদের আসলে এখানে 8 বিয়োগ 0.125, তার মানে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের কি 7.87 এরকম কিছু একটা আসবে। তার মানে এখানে 7-8 টাইপের কিছু একটা আসবে। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ। আমরা এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারবো। দেখি আমি একটু চেক করে, দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, 0.00787 এরকম সেটা অ্যান্সার আসবে, কাছাকাছি আসবে। আমি কিন্তু অবশ্যই এটা কিন্তু অ্যাকুরেট আসবে না। তার মানে যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল বের করতে বলে তুমি জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো, তুমি কাছাকাছি কোনো একটা মান নিয়ে আসতে পারবা। কি অনেক মজার না? দেখো তো, আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া যে কোনো জবের পরীক্ষাতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকে এতটুকুই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।